আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন দেখব যে একটা গিগ অ্যাক্টিভ হচ্ছে না আমাদের এক স্টুডেন্টের। তো এই অ্যাক্টিভ না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। কারণগুলো হতে পারে গিগের টাইটেলটা পারফেক্টলি ম্যাচ করে না, আবার গিগের থাম্বনেইলে কোনো ইমেজ আইকনিক কোনো সমস্যা থাকে। আবার অনেকেই আমরা যারা কি করি যে আপনার এই গিগ করার সময় অন্যের গিগ হুবহু কপি করি, তার থাম্বনেইল অথবা তার ইয়া ডেসক্রিপশন, তার প্রাইস, তার টাইটেল এগুলো হুবহু কপি করি। এতে করে কি হয় যে লিঙ্ক ধরে থাকে। হ্যাঁ, আর এই লিঙ্ক ধরে থাকার কারণে অ্যাক্টিভ হতে চাই না। এখন করণীয় কি? করণীয় হলো যে আপনি যদি প্রথম অবস্থায় এটা ট্রিট করতে পারেন যে টাইটেলটা চেঞ্জ করে বা থাম্বনেইলটা চেঞ্জ করে বা ডেসক্রিপশনটা চেঞ্জ করে এটা করতে পারেন। আবার আপনি কি করতে পারেন হচ্ছে এই গিগটা অ্যাক্টিভ করার জন্য আপনি কাস্টমার সাপোর্টে নক দিতে পারেন। কাস্টমার সাপোর্ট 2 to 3 hours এর মানে ডেজ এর মধ্যে আপনাকে কি করে দেবে, একটা সলিউশন দিয়ে দিবে। কখনো 7 দিনও লাগে, তবে ওরা একটা সলিউশন দিয়ে দিবে এবং গিগটা অ্যাক্টিভ করে দিবে। আচ্ছা, তাহলে চলুন কিভাবে করা যায় সেটা দেখি। তাহলে প্রথম অবস্থায় আমরা কি করব, আমরা এইখানে আসবো, এসে নিচে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসবো। হেল্প অ্যান্ড সাপোর্টে এসে এই যে গিগ পলিসিতে আসবো, দেন লেফট সাইডে আছে ম্যানেজ ইউর গিগ। ম্যানেজ ইউর গিগ, ম্যানেজ ইউর গিগ, ম্যানেজ ইউর গিগে আসবো। এসে আমি একদম নিচে চলে আসবো, এইখানে এসে সেলিং ইন ফাইবার, এই বিকাম এ সেলার না দিয়ে যে গিগের এখানে ক্লিক দেব। দেন গিগ স্ট্যাটাসটা আগে চেক করে নিব যে আমার কোন গিগটাতে সমস্যা। দেখেন এখানে গিগে ক্লিক করলাম, এখানে আমার যদি দুটাই আমি যদি দেখি যে অ্যাক্টিভ আছে তাহলে আমার এই গিগে কোনো সমস্যা নাই। আমি যদি দেখি এইটাও আমার দুইটা অ্যাক্টিভ আছে, সমস্যা নেই, কিন্তু এইটা অ্যাক্টিভ আছে, সমস্যা নেই। এখন দেখেন এইটা ক্লিক করেছি, এটা বলছে যে আই উইল ডু এই গিগটা, ইওর গিগ ইজ অ্যাক্টিভ বাট নিড টু ফার্দার রিভিউ। হ্যাঁ, এখন এখানে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করব। তার পূর্বে আমরা একটা বিষয় চেক করে নিব যে এই গিগের ভেতরে আমরা কোনো প্রকার কন্ট্যাক্ট নাও বা তোমার হচ্ছে সরাসরি যোগাযোগ করেন এই রিলেটেড কোনো প্রকার ডেসক্রিপশন আছে কিনা আমরা দেখব। হ্যাঁ, এই যে কন্টাক্ট লিড এই কথাটা চেঞ্জ করা লাগবে, আগেই বলছি। এই যে কন্টাক্ট লিড কথাটা ফাইবারের রুলস এর মধ্যে নাই, বুঝতে পারছেন? জি জি। এটার জন্য হতে পারে। আবার আমরা যদি একটু দেখি, আপনার ভিডিওটা করা খুব ভালো হয়েছে, বাট এই এই জায়গাটাতে ও কিন্তু এগুলো সবকিছু অটোমেটিক অ্যালগোরিদমে ক্যাচ করে, ঠিক আছে? এই যে কন্টাক্ট লিড, এইটা এই কথাটা চেঞ্জ করা উচিত। আচ্ছা, বাকিগুলো খুব সুন্দর হয়েছে, ওকে ফাইন। এখন আমরা যে উদ্দেশ্যে আসলাম এটা দেখানোর জন্য, এটা আমরা একটু অ্যাপ্লাই করব। তো এটাতে ক্লিক দিলাম, দেন কন্টাক্ট সাপোর্ট। কারণ ফাইবার ইমেল, কন্টাক্ট, হ্যাঁ, মানি, এই কথাগুলো সবসময় প্রোহিবিটেড করে। এগুলো অটোমেটিক অ্যালগোরিদমে, অটোমেটিক সিস্টেমে, তাদের রোবোটিক সিস্টেমে অ্যাড করা আছে। তাহলে এখন এখানে কি করব, বলবো যে প্লিজ হেল্প মি টু অ্যাক্টিভ মাই গিগ। আচ্ছা, এখানে ডেসক্রিপশনে দিব ডিয়ার স্যার or ma'am, I want to draw your kind attention that I'm new seller here. I have made a gig on lead generation. I have published it but not active yet. Please help me to active my gig so that I can sell my service in
Fiverr, থ্যাংক ইউ। দিয়ে এখানে আপনি অ্যাটাচ ফাইল দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু ওই গিগটা এখানে উল্লেখ আছে। আমরা একটু স্পেলিং দেখে নিই। ওকে, এখানে আপনি এই বেস্ট রিগার্ড দিয়ে আপনার ইউজার নেমটা দিয়ে দিতে পারেন। আর এইখানে এসে আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। অ্যাটাচ ফাইলটা করে দিলাম, ওদের বুঝতে সুবিধা হবে। দেন এখানে সেন্ড। আমি এখন মাই রিকোয়েস্টে চলে যাব। এখানে একটা টিকিট নাম্বার হবে, এই যে এটা। এখান থেকে আপনার ওরা এই টিকিটের আন্ডারে আপনার একটা ইমেলও আসবে, ইমেলেও তারা বলবে যে অপেক্ষা করতে, আমরা এটা সলভ করে দেবো। যখন সলভ হয়ে যাবে তখন এখানে সলভড কথাটা উঠবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার 24 থেকে 72 ঘন্টার মধ্যে সলভ করে দেবে আর কি। আর 1-2 নম্বর গিগে নিতে যদি পরিবর্তন করি কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না।